হ্যালো ভিউয়ার্স, জ্যাকার্ড প্রোগ্রামিং স্মল সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে ফ্যান্সি স্টিচ তৈরি করে। বেসিক একটি স্টিচ, ফ্যান্সি স্টিচ, এটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি বেসিক প্যাটার্ন নিয়ে নিলাম, এটার উপরে 4 নিডেল 16 নম্বর মিসনিট কালার দিয়ে দিচ্ছি। এভাবে 6 বার মিসনিট কালার দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এটা আমি কপি করে উপরে দিয়ে দেবো। অতএব দুই সারি বসিয়ে এটা তৈরি করব। তো এটা মিরর করে নিচ্ছি। অতএব বিপরীত দিক, প্রথমটা যে দিক থাকবে এটার বিপরীত দিক উপরটা বসবে। তো সিম্পল একটি স্টিচ, বেসিক স্টিচ, ফ্যান্সি স্টিচ, খুবই সহজ। এভাবে আপনারা ফ্যান্সি স্টিচ তৈরি করতে পারেন। তো আমি এটা কপি করে সারিবদ্ধভাবে বসিয়ে নিচ্ছি। দেখুন সারিবদ্ধভাবে বসানো শেষ। এখন আমি এটাকে কপি করে পুরা সোয়াসটাতেই বসিয়ে দেব। তো দেখুন কতটুকু কপি করতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত। এই জায়গাটা আমি মার্ক করে নিলাম। মার্ক করে এটা উপরে নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে। এটা আমি বক্স আকারে উপরে রেখে দিচ্ছি। দেখুন বক্স আকারে আমি রেখে দিলাম। এখন এটা আমি কপি করে পুরা সোয়াসটাতেই দিয়ে দেব। তো অনেকে বলতে পারেন যে এটা কি ফ্যান্সি স্টিচ, এরকম প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, এটা ফ্যান্সি স্টিচ না, আবার এটাই ফ্যান্সি স্টিচ। কারণ ফ্যান্সি স্টিচ বলতে আমরা অনেক প্রকার স্ট্রাকচার, অনেক প্রকার স্টিচ বলতে থাকি। তো সিম্পল এই ধরনের বা এই ক্যাটাগরি যে স্টিচগুলো তৈরি হয়, এগুলা ম্যাক্সিমাম স্টিচগুলাই ফ্যান্সি স্টিচ নামে পরিচিত। সেই হিসাবে আমরা এটা ফ্যান্সি স্টিচ নামে চিহ্নিত করে নিচ্ছি। তো আপনি যেইভাবেই ফ্যান্সি স্টিচ বোঝেন অথবা আপনার কাছে যেটা পরিচিত হয় সেটাও সত্য, সেটাও সঠিক। তো এটাও ফ্যান্সি স্টিচ, এটাও সঠিক। বিভিন্ন প্রকারের ফ্যান্সি স্টিচ তৈরি হয়ে থাকে। তো আমরা এটা সলিড কালার করব না, দুটি কালার করে নিচ্ছি। প্রথমে এ কালার এবং বি কালার দিয়ে দুটি কালারে পরিণত করে নিলাম। এখন এটা প্রসেস দিয়ে নেব। দেখুন প্রসেস দেওয়া শেষ। এখন আমরা এটার সিমুলেশন ভিউ দেখব। দুটি কালারে তৈরি করা ফ্যান্সি স্টিচ সিমুলেশন ভিউ দেখে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট সাইড খুবই সুন্দর দেখাচ্ছে এবং ব্যাক সাইড দেখে নিচ্ছি। তো এই ধরনের স্টিচগুলো ব্যাক সাইডটাই ফ্রন্ট সাইড হিসেবে তৈরি হয়ে থাকে, অতএব রিভার্স লিঙ্কিং হিসেবে। তো এটা রিভার্স লিঙ্কিং হবে, যেটা ব্যাক সাইড আছে সেটা হবে ফ্রন্ট সাইড, যেটা ফ্রন্ট সাইড আছে সেটা হবে ব্যাক সাইড, অতএব উল্টো। তো এই সেম প্রসেসে অতএব বেসিক একটি স্টিচ, ফ্যান্সি স্টিচ আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন এবং এই প্রসেসে তৈরি করতে পারেন, সেটা আপনার বিষয়। তো এভাবেই ফ্যান্সি স্টিচ তৈরি করা হয় সাধারণত দুইটি নিট দ্বারা। একটি হচ্ছে 1 নম্বর কালার ফ্রন্ট নিট এবং দ্বিতীয়টি হচ্ছে 16 নম্বর কালার মিস নিট। তো যারা নতুন আছেন, নতুন প্রোগ্রামিং শিখছেন এবং নতুন কাজ করতেছেন, তাদের বিষয়ে আমি একটি কথা বলে রাখতে চাই। স্ট্রাকচার অথবা স্টিচ এরকম একটা বিষয়, এটা কখনো সেম থাকে না, বিভিন্নভাবে তৈরি হয়ে থাকে। তো আপনাদের মাথায় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সবসময়, নিটিং বোঝার জন্য। অর্থাৎ নিটিংটা বুঝতে পারলে আপনি যে কোনো স্টিচ বুঝতে পারবেন যে এই স্টিচটা এইভাবে তৈরি হয়, ওই স্টিচটা অন্যরকম তৈরি হয়, একটা বেসিক ধারণা থাকবে।
তো নিটিং বোঝাটা সবচেয়ে জরুরি প্রোগ্রামিং সেক্টরে অথবা প্রোগ্রামিং ডিভিশনে। নিটিং বোঝা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ছোট ছোট স্ট্রাকচার তৈরি করে অথবা নিটিং তৈরি করে আপনারা শিখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।